আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন যে আজকে একটু ক্ষুধা বেশি লেগেছে, মানে অস্থির অবস্থা, মানে ওই লাফ দিয়ে আমার উপরে উঠে গায়ে উঠে এমন অবস্থা হয়েছে। কারণ আজকে একটু লেটে খাবার দিয়েছি। তো আসলে যারা বিড়ালকে ভালোবাসেন, কুকুরকে ভালোবাসেন, অবশ্যই কমেন্টস এবং লাইক দিবেন। কারণ ভাই আসলে বিড়াল এমন একটা প্রাণী যারা অনেকে জানান না, আজকে থেকে জেনে নেন। বিড়াল যে বাসায় থাকবে ওই বাসায় কিন্তু কোনো খারাপ জিনিস থাকবে না, মানে জিন অথবা খারাপ জিন থাকে। ঠিক আছে, কারণ ওই বিড়ালটা খুব অত্যন্ত ভয় পা। ঠিক আছে, তো আর বিড়াল হচ্ছে একটা লক্ষ্মী জিনিস। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি লালন পালন করেছেন, উনি পালছে। ঠিক আছে, তো ওনার বিড়ালের নাম ছিল হচ্ছে ঠিক আছে ময়জা। তো ওই নামে ছিল। তো আমার ওইটার নাম ছিল, এটার নাম রেখেছি ময়জা। ঠিক আছে, আর ওর নাম টুনি। হ্যাঁ, ওর নাম হচ্ছে লাকি। আর ওর নাম হচ্ছে কালো, মানে চিকন আলী। কারণ ও চিকনে, মানে এত খাবার খায় তারপরও তার স্বাস্থ্য হয় না, মানে সে চিকনে আছে। আর এর নাম হচ্ছে কালো চান, আর এর নাম হচ্ছে চিকু। ঠিক আছে, তো এইভাবেই আসলে আমাদের বিড়ালের নামগুলো আমরা যখন ডাক দিই তখন ওরা সাড়া দেয়। আর নাম হচ্ছে মিকু। সে তার হলো মানে মেরুদণ্ড ভেঙে গেছিলো আর 1 বছর আগে। তার এখানে খাওয়া দাওয়া সব এই জায়গায়। আসলে দেখুন, বিষয়টা হচ্ছে অনেক কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে একটা মানুষজন অচল হয়ে যায়, যেমন খাবার খাওয়াতে হয়, তার সব কিছু প্রস্রাব পায়খানা, হ্যাঁ, সব বিছনায় করে। তো ওর একই সেম, মানে ওর জন্য আসলে একটা মানুষ প্রয়োজন লাগে। সেটা আসলে এত ব্যস্ততার মধ্যে কিন্তু আমি তাকে সেবা করে যাচ্ছি, তার প্রস্রাব পায়খানা সব এই বিছনায় এইখানে করতে হচ্ছে। তো মনে করেন যে সকাল বিকাল এই 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 ওই ইয়াগুলো চেঞ্জ করে দিতে হয়। ঠিক আছে, তো মাঝখানে গা হয়ে গেছিলো শুয়ে থাকতে থাকতে, এবং প্রস্রাব লেগে, তো প্রস্রাব তো অবশ্যই অ্যাসিড, অবশ্যই আপনারা জানেন। তো সেই হিসাবে এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, মানে ঘাড়া সুস্থ হয়ে গেছে। আর মেরুদণ্ড যেহেতু হাঁটি ভাঙ্গা, হাঁটতে পারে নাই। ঠিক আছে, খাও হ্যাঁ খাও। তো এইভাবে আসলে সময় দিচ্ছি। আপনারা বলতে পারেন যে ভাই আপনার লাভ কী? আসলে কোনো লাভ নেই ভাই। এটা হলো আমি ওদের জন্য মাছ অনেকগুলো একবারে কিনে নিয়ে আসি। তো সুন্দর করে মাছ একবার দিই, একবার মাংস কিনে নিয়ে আসি, মাংস দিই। তো এইভাবে কিন্তু মিলে আসলে খাওয়াচ্ছি। আর ওরা হচ্ছে দেশি বিড়াল। দেশি বিড়াল আসলে বিক্রি করা যায় না। সবাই অনেকে বিক্রি করে, কিন্তু আসলে আমি কখনো বিক্রি করি না, আর বিক্রি করার ইচ্ছাও নাই। কারণ এগুলো অনেকের, যেমন বাচ্চা অনেকগুলো ছিল, বাচ্চা অনেকের আমি কয়েকটা দান করেছি। অনেকে আছে যে বিড়াল মানে পালতে চায়, তো সেই হিসাবে আমি আসলে দিয়ে দিই। ঠিক আছে।